তাড়াতাড়ি, হ্যাঁ? কি আসলো? আচ্ছা বাবা দাঁড়াও, আমি দেখতেছি কি আসছে। হ্যাঁ, না মা, আমি দেখতেছি। কে আসছে বাবা? বাবা তুমি কেমন আছো? কেমন আছো বাবা? বাবা কতদিন ধরে তোকে দেখি না। কে আপনি? তুমি কে? আপনি কে? আমি আমি ওর মা। কিন্তু তুমি কে? আমি ওর মা। বাবা বাবা তুমি আমার কাছ থেকে চলে আসলে কেন? কে তুমি? বাবা আমি তোর মা। তুমি আমার মা না, এই যে আমার মা। তুমি এখানে আসছো কেন? কি ব্যাপার, সিয়াম রে রেডি করাইছো তুমি? কেমন আছো? কেন আসছো তুমি এখানে? আমি না একটা ভুল করে ফেলছি, আর আমি আমার ভুলটাও বুঝতে পারছি, তাই আমি চলে আসছি তোমার কাছে। একবারও চলে আসছো মানে? হ্যাঁ আমি চলে আসছি, কারণ আমি আমার সন্তান আর সংসারকে রেখে গিয়ে ওইখানে সুখী নেই, আর আমি আমার ভুলটা বুঝতে পারছি, তার জন্যই চলে আসছি। সেটা অনেক দেরি হয়ে গেছে। আর কি বললা? ভুল ছিল? হ্যাঁ, ওইটা কি ভুল ছিল বলো? আর কি বলো তুমি? তোমার সংসার, তোমার সন্তান। আরে তোমার যদি সন্তানের জন্য মায়াই থাকতো, তাহলে তুমি সন্তান, স্বামী, সংসার রাইখা কখনো অন্য পুরুষের হাতে যাইতে পারতো না। এখন আসছো মানে এই সংসারের দাবি নিয়া, সন্তানের দাবি নিয়া। শোনো, তোমার একটা কথা বলে দিই সাফ আমি, আমার জীবনে, আমার সন্তানের জীবনে তোমার কোনো জায়গা নাই। শোনা, তোমার একটা কথা বলি, আমরা না সুখেই আছি। আমি নতুন জীবন শুরু করছি। আমি বিয়ে করছি। আমার স্ত্রী আমাকে এবং আমার সন্তানকে অনেক ভালোবাসে, অনেক যত্ন নেয়। কথাটা ক্লিয়ার? তুমি তুমি এইটুকু সময়ের মধ্যে বিয়ে করে ফেলছো, আমার জন্য একটু ওয়েটও করতে পারলা না? আমার কথা একটু ভাবলা না? তুমি আমার কাছ থেকে আমার সন্তানকে আলাদা করে ফেললা, কাইরা নিলা আমার সন্তানকে। কেন কেন করলা তুমি এমন, বলো? কি বললা? আমি তোমার জন্য অপেক্ষা করব কেন? তুমি কি আমার সাথে রাগ করে তোমার বাবার বাড়ি চলে গেছিলা যে আমি তোমার জন্য অপেক্ষা করব? হ্যাঁ বলো। তুমি তোমার স্বামী, সংসার, সন্তান রাইখা পরপুরুষের হাত ধরে চলে গেছো, আর এখন এসে কি বলতেছো যে আমার সন্তান, আমার সংসার, এটা দাবি করতেছো তুমি, আর বলতেছো তোমার জন্য অপেক্ষা করবো আমি? তুমি তোমার সুখের জন্য স্বামী, সংসার, সন্তান রাইখা প্রেমিকের হাত ধইরা এই বাসা থেকে চলে গেছো, এখন বলতেছো আমি তোমার জন্য অপেক্ষা করলাম না কেন? দেখো, আমি এই স্ত্রী সন্তান নিয়ে খুব সুখী আছি, ঠিক আছে? এই সুখের সংসারের ভিতরে তুমি আর আগুন জ্বালাইও না, নতুন করে আগুন জ্বালাইও না। তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাও। আমি না হয় একটা ভুল করে ফেলছি, তার জন্য তুমি আমার এত বড় শাস্তি দিলা? কই, তুমি না আমারে ভালোবাসতা, আমার জন্য একটু অপেক্ষাও করতে পারলা না? আরে কেমন ভালোবাসো তুমি আমাকে, যে তুমি আমার জন্য সামান্য একটু সময় অপেক্ষা করতে পারলা না? তুমি বিয়ে করে নতুন জীবন শুরু করলা। কি বললা তুমি? তোমার জন্য আমি অপেক্ষা করতাম? আরে তুমি যদি মারাও যাইতা, আমি সারাটা জীবন কিয়ামত পর্যন্ত আমি তোমার জন্য অপেক্ষা করতাম, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। আর তুমি যে জঘন্য কাজটা করছো, তারপরে বলতেছো আমি তোমার জন্য অপেক্ষা করতাম? আর তুমি কি করে ভাবলা তুমি এত বড় একটা জঘন্য একটা অপরাধ করার পরও আমি তোমার জন্য অপেক্ষা করব? কেন?
যার হাত ধরে বাড়ি থেকে চলে গেছিল তোমাকে সুখ দেয় না, সুখে রাখতে পারে না তোমাকে। যে সুখের আশায় তুমি চলে গেছো, সেই সুখ এখন তোমার কোথায়? এখন তোমার কোথায় সেই সুখ? ঠিক আছে, আমি বুঝতে পারছি আজকে আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই নাই, আমি নিজেই আমার নিজের সংসার নিজ হাতে ভাঙছি। আমি আর কারো দোষ দিব না। ঠিক আছে, তুমি যে হয়তো চাইতেছো আমি তোমার জীবনে থাকি, ঠিক আছে, আমি চলে যাব। শোনো, যাবার আগে তোমাকে একটা কথা বলে যাই। আমার 7 রাজার ধন, আমার বুকের মানিক আমারে দিয়ে দাও, ওকে আমার কাছে দিয়ে দাও। আমার তো আর কিছুই রইল না। আমি তোমার কাছে আর কিছুই চাই না, শুধু আমার সন্তানকে আমার কাছে দিয়ে দাও। অসম্ভব, তা কখনোই সম্ভব না। আমি আমার সন্তানরে তোমার কাছে দিব না আমি, কারণ সন্তান মানুষ করার মতো কোনো যোগ্যতা তোমার ভিতরে নাই। তোমার যদি সন্তানের প্রতি মায়াই থাকতো, তাহলে তুমি আমার এই সন্তানের রাইখা তুমি পরবর্তী হাত ধরতে পারতো না। আর এখন আসছো সন্তানের দাবি নিয়া। আমি জীবিত থাকতে আমার সন্তান তোমার মতো মানুষ হাতে কখনোই তুলে দেবো না। বেড়ে যাওয়ার বাসা থেকে। কি বলছো তুমি? কি বলছো? আমি ওর আপন মা, আমি ওকে 10 মাস 10 দিন আমার পেটে ধরেছি, আর তুমি তুমি যাকে এনে দিছো সে ওর সৎ মা। আর একটু সৎ মা যে কতটুকু ভালোবাসতে পারে সেটা আমি খুব ভালো করেই জানি। প্লিজ প্লিজ আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। না, এটা আমার সন্তান, আমার সন্তান আমি কারো কাছে দেব না। তোমার সন্তান? আরে ওকে তো জন্ম দিয়েছি আমি, আমার গর্ভে ধারণ করছি, আর এখন তোমার সন্তান হয়ে গেছে। জন্ম দিলেই মা হওয়া যায় না। তুমি তো শুধু জন্ম দিয়া ফালাই রেখে চলে গেছো। লালন পালন আমি করছি, ওর মা আমি। বাবা, ও বাবা, আয় আমার বুকে আয়। কি হলো বাবা, দাঁড়ায় রয়েছিস কেন? আয় মায়ের বুকে আয়। না, তোমার কাছে আমি যাব না। তুমি আমার মা না। তুমি যদি আমার মাই হতা, তাহলে আমার ছোটবেলা ভালো রাখা যেত না। এই যে আমার মা আছে, এটাই আমার মা। এখন তো সবকিছু ক্লিয়ার। আমার সন্তান সবকিছু বোঝার ভালো মন্দ বয়স হয়েছে। ও তোমার কাছে যাইতেছে না, আশা করি বুঝতে পারছো তুমি। এখন তুমি আসতে পারো, আর কোনো দিন আমার এই সন্তানের দাবি নিয়ে ওর সামনে দাঁড়াইবে না। চলে যাও। ঠিক আছে, যে হয়তো আমার ছেলে আমার সাথে যাবেই না, যে হয়তো আমার ছেলে আমাকে ভুলেই গেছে, আমার সাথে যাবেই না, আমার আর কি করার আছে? আমি যে ওর মা এটাই তোর মনে নেই। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। শোন বাবা, ভালো থাকিস। আর বোন শোনো, আমি চলে যাচ্ছি, আমি আর কোনোদিন আসবো না তোমাদের কাছে, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। আমার ছেলেটাকে তুমি দেখে রাখো, ওরে কখনো আমার অভাব বুঝতে দিও না, ওরে কখনো কষ্ট দিও না, কষ্ট দিও না।